আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই রোলটি একবার বাসায় তৈরি করবেন তো বিপদে পড়বেন, কারণ যে একটা খাবে সে বারবার চাইবো খাওয়ার জন্য। এতটা মজার হয় শুধুমাত্র আটা আর শীতের সবজি দিয়ে এই রোল। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বিকেলের নাস্তায় এই রোলটি তৈরি করে নিতে পারবেন। তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা এখানে কম করে দিতে হবে। দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি আর 2-3টি কাঁচামরিচ কুচি। জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে এখানে জাল আমি কমিয়ে দিব যেহেতু আমার বাচ্চারা জাল পছন্দ করে না। তো পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিব সফট হয়ে আসা পর্যন্ত। তৈরি করা এই রোল একেবারে সহজ। আপনার হাতের কাছে আটা আর কিছু সবজি থাকলেই হবে। এখানে আমি ফুলকপি, গাজর আর আলু একবারে ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সিম, আপনাদের ইচ্ছা মতো সিম, পেঁয়াজ পাতা সব মিশিয়ে নিতে পারেন, পাতাকপি। তবে সিমটা যেহেতু আমার মেয়ে পছন্দ করে না, এই জন্য আমি দিইনি। দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়া, সামান্য একটু দিব ধনিয়া গুঁড়া। আর কোনো মশলাই দিতে হবে না এই ভাজিটার মধ্যে। আর এই ভাজিটা একেবারে শুকনো শুকনো করতে জর্জরা করে আমাদেরকে তৈরি করতে হবে। দিয়েছি একটু হলুদ গুঁড়া। আপনারা ভাবতে পারেন এত কম মশলার মধ্যে এই সবজি ভাজিটা কেমন হবে। আপনারা একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর রুটি, পরোটা কিংবা এইভাবে রোল এতটা মজার হয় খেতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, যেহেতু আমার বাচ্চা একটু মিষ্টি পছন্দ করে এই জন্য আমি চিনিটা ইউজ করেছি। তা আমার ভাজিটা হয়ে গেছে, আমি চুলো অফ করে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে একপাশে উঠিয়ে রেখে দিব। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার এই ভাজি। আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি, নিয়ে নিব 1 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে ভালো করে আটাটা ময়ান করে নিব। ভালো করে ময়ান করে নিলে আমাদের রোলটা খেতে মুসমুসে হবে, ভীষণ ভালো লাগবে। এভাবে মুঠো করলে যখন দেখবেন মুঠো হয় আর একেবারে জোরে পড়ে যায়, তখন বুঝবেন যে আটাটা ময়ান করা হয়ে গেছে। তা আমি অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব। এই কাইটা একেবারে শক্ত হবে না, নরমও হবে না। আমরা যেভাবে পরোটার কাই তৈরি করি ওরকমই হবে। একেবারে সফট একটা কাই তৈরি করে নিতে হবে। তো আমার কাইটা তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট একটা লেচি নিব, নিয়ে ছোট একটা রুটি বেলে নিব। বাকি কাইটা আমি ডেকে রেখে দিয়েছি, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। একটু আটা ছড়িয়ে দিয়েছি। এখন ছোট একেবারে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে আমাদেরকে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন রোল তৈরি করা খুবই সহজ। আর আমার এই রোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখন দিয়ে দিব সেই ভাজি করে রাখা সবজি ভাজি। আমি একটু বেশি করে দিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন একটু এই পাশটা আমরা সেপে লাগিয়ে দিব, তাহলে আর খুলে যাবে না। এই কাজটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি দুই পাশে একটু পানি লাগিয়ে তারপরে দুই পাশ মুড়িয়ে নিচ্ছি। এখন আবারও বাস করে নিয়েছি, তারপরে আবারও পানি লাগিয়ে নিব। হয়ে গেছে। কতটা সহজ দেখেন তৈরি করা। আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিব। আপনারা চাইলে 5টা এইভাবে কাঁটা চামচ দিয়ে চেপে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো রোল আগে তৈরি করে নিব। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন তেলে ভাজবো। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। চুলা মিডিয়াম আঁচে দিয়ে অবশ্যই রোলগুলো ভাজতে হবে, তাহলে ভীষণ মুসমুসে হবে আর অনেক সময় মুসমুসে থাকবে। আমি চুলা মিডিয়াম আঁচে রেখে এই পিঠ ওই পিঠ করে রোলগুলো ভেজে নিব। তো আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এখন শীতের সবজি দিয়ে আপনারা বাচ্চাদেরকে এই রোলগুলো তৈরি করে দিতে পারেন একেবারে অল্প সময়ের মধ্যে। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে সবজির এই রোলটা তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। বাইরের থেকে না কিনে আমরা অল্প সময়ের মধ্যে বাসার মধ্যে তৈরি করে নিতে পারি।
তা আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ এগুলো খেতেও খুবই ভালো হয়েছে। আমি আপনাদেরকে একটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছে দেখেন। তো একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।